হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আজকে প্রথমেই তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই তোমাদের আজকে কিসের ওপরে আমি একটা ক্লাস করাচ্ছি। সেটা হলো তোমাদের রেলের গত সপ্তাহে জানোই গ্র্যাজুয়েট লেভেলে একটা ফর্ম ফিল আপ বেরিয়েছে এনটিপিসির। আজকে ইউজিসি মানে তোমরা যারা এইচএস পাশ করে বসে আছো তাদের জন্য আরেকটা বিজ্ঞপ্তি বেরোচ্ছে আজকে থেকে, যার ফর্ম ফিল আপ শুরু হলো। তো সেটাও তোমরা অবশ্যই খুঁটিনাটি কী কী রয়েছে ফর্মে, কী কী করতে হবে, বয়স কত, স্যালারি কত, কী কী পদ রয়েছে বা কী কী সুবিধা রয়েছে, সিলেবাস কি, এই সমস্ত কিছু নিয়ে আজকে ক্লাসটাতে আলোচনা করব। তো দেখো, প্রথমেই রয়েছে 21 তারিখ, অর্থাৎ আজকে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলো, চলবে 20-10 অর্থাৎ অক্টোবরের 20 তারিখ অবধি চলবে। আচ্ছা, গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপটা যদি কেউ না করে থাকো অবশ্যই করে নেবে, এবং তারও একটা ভিডিও করা রয়েছে, পিডিএফটাও টেলিগ্রামে পেয়ে যাবে, অবশ্যই কিন্তু দেখে নিও। আর তোমরা যারা যারা ইচ্ছুক রয়েছো তারা করেও নিও অবশ্যই। আচ্ছা, 20 তারিখ অবধি এটার ফর্ম ফিল আপটা থাকবে এবং শেষ হবে হচ্ছে মানে পেমেন্ট তোমরা লাস্ট পেমেন্ট করতে পারবে 21 থেকে 22 তারিখ অবধি। 22 তারিখ অবধি তোমরা পেমেন্টটা করতে পারবে যদি কেউ না করে থাকো। আর কারেকশন করতে পারবে 23 তারিখ থেকে, অক্টোবরের 23 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত। আচ্ছা, আর দেখো নিচে কি কি পদ রয়েছে সেটাও এখানে মেনশন করা রয়েছে, তোমরা একটু দেখে নাও। এছাড়াও পরবর্তীকালে কোন পদের জন্য কি কি স্যালারি বা কটা পদ রয়েছে, শূন্য পদ কটা রয়েছে, এবং তোমাদের কোন পরীক্ষার জন্য স্পেশাল পরীক্ষা কিছু দিতে হবে কিনা সেগুলো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। শেষ অবধি কিন্তু অবশ্যই থেকো। চলো তাহলে নেক্সট দেখি কি রয়েছে। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কী কী পদ রয়েছে, স্যালারি কী কী, বয়স কত এবং কোন পদের জন্য কটা করে সিট রয়েছে। তো প্রথমেই রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, স্যালারি হচ্ছে 21,700। আচ্ছা, তোমাদের সাধারণত বয়স দেওয়া হয়ে থাকে 30 বছর অবধি, কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে যেটা বলেছিলাম এখানেও একই কথা বলবো, যে তোমাদের 19-এর পরে আবার এই 24-এ ফর্ম বেরোলো, অর্থাৎ এতগুলো বছর গ্যাপের জন্য তোমাদেরকে বেশ কিছু বছর ছাড় দেওয়া হচ্ছে। তো 30-এর পরিবর্তে তোমরা 33 বছর অবধি যারা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এটা রেল দপ্তর তোমাদের জন্য সুবিধার্থে করে দেওয়া হয়েছে। আর এখানে পদ রয়েছে 2022টি। নেক্সট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে তোমাদের একই বয়সসীমা এবং ভ্যাকেন্সি হচ্ছে 361টি। নেক্সট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে 990টি। আর ট্রেন্স ক্লার্ক হচ্ছে 32টি, মোট 3,445টি পদ সংখ্যা রয়েছে। তো এর মধ্যেই তোমরা যারা এইচএস পাস শিক্ষার্থীরা বসে রয়েছো পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষার দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর খুব স্ট্রিক্টলি একটা জিনিস বলে দেওয়া রয়েছে, সেটা হলো যারা যারা পাশ করে মানে রেজাল্ট হাতে পেয়ে গেছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যাদের কোনো মেডিকেল সার্টিফিকেটও অ্যালাউ নেই, কোনো কিছুরই অ্যালাউ নেই, তো যারা অলরেডি পাশ করে বসে আছো তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এটা আমি খুব ভালো করে মার্ক করে নিলাম, তোমরা খুব ভালো করে নোটিস করে নেবে। আচ্ছা, এবার তোমরা দেখে নাও তোমাদের এই পরীক্ষাতে পাশ করার জন্য কি কি পরীক্ষা দিতে হবে। স্টেজ অফ এক্সাম, তোমাদের দুটো কম্পিউটার বেসড পরীক্ষা হবে, জানো, সিবিটি 1 এবং সিবিটি 2 দুটোই দিতে হবে। এবং এক্সট্রা কী কী পরীক্ষা তোমাদের দিতে হবে সেটা তোমরা দেখে নাও। টাইপিং স্কিল টেস্ট দিতে হবে হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটি পদের জন্য তোমাদের বিশেষ করে টাইপিং টেস্টের পরীক্ষাটা দিতে হবে। এবং
subsequently there will document verification and medical examination. ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন তো সকলের জন্যই রয়েছে। এছাড়াও ফর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং ট্রেনস ক্লার্ক দেয়ার শ্যাল বি 2 স্টেজ সিবিটি followed by documents verification and medical examination. আচ্ছা, টিকিট ক্লার্ক এবং ট্রেনস ক্লার্কদের জন্য দুটো সিবিটি টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল টেস্টের মাধ্যমে তোমরা জয়েন হতে পারবে। এই স্টেজটা তোমরা পরবর্তী ফর্মের শেষের দিকে একটা ছকের মাধ্যমে দেওয়া রয়েছে, সেটাও আমি ভিডিওতে তুলে দেব, সেখানে তোমরা আরও ভালো মতো দেখতে পারবে। আচ্ছা, আর ফর্মটা যেহেতু অনেকটাই বড়, আমি পুরোটা তো তুলে দিতে পারছি না, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তুলে দিচ্ছি। আমি ফর্মটা ভিডিও আপলোড করার পর এই ফর্মের পিডিএফটা আমি টেলিগ্রামে পোস্ট করে দেব, সেখান থেকে তোমরা পুরো ফর্মটা ডাউনলোড করে ভালো করে দেখে নিও। আর আরেকটা জিনিস দেওয়ার, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং 1/3, অর্থাৎ 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে, এগুলো একটু দেখে রাখো। আচ্ছা, এবার দেখব বয়স। তোমাদের এজ লিমিট থাকতে হবে 1/1/2025 হিসেবে 33 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে 33 বছরের মধ্যে। অর্থাৎ তোমরা যদি অর্থাৎ জেনারেল থেকে হয়ে থাকো, তাদের বয়স হতে হবে 2/1/1992 থেকে 1/1/2007 মধ্যে। যদি এরকমের মধ্যে হয়ে থাকো তবেই তোমরা এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও 7th সিপিসি লেভেল অনুযায়ী 2 and 3 এর মধ্যে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্টটা পড়বে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন ছাড়ও রয়েছে, SC ST ওবিসিদের ক্ষেত্রে কিছু ছাড়ও রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে ভিডিওয় তুলে দিচ্ছি, তোমরা অবশ্যই এক ঝলক দেখে নাও। তোমাদের কার কোথায় কত বছর ছাড় রয়েছে সেটা তোমরা অবশ্যই একটু দেখে নিও ভিডিওটাকে পজ করে। আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমাদের পরবর্তী স্টেপে চলে যাই। এবার দেখছি ফর্ম ফিল আপের ফিস। তোমাদের নর্মাল যারা জেনারেল কাস্ট এবং ওবিসি থেকে রয়েছে তাদের ফর্ম ফিল আপের ফিস হচ্ছে 500 টাকা, এবং স্পেশাল ক্যান্ডিডেট, ওমেন এবং SC STদের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে 250 টাকা। তোমরা যারা 500 পে করছো তোমরা 400 টাকা রিটার্ন পেয়ে যাবে যখন তোমরা ফার্স্ট সিবিটি টেস্টটায় বসবে। সেটাতে তোমরা বসলেই এক্সাম অ্যাটেন্ড করলেই তোমরা 400 টাকা ফেরত পেয়ে যাচ্ছ, এবং যারা 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছো তারা পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবে ফার্স্ট এক্সামটা দেওয়ার পরেই। এবার চলে এলাম একদম মেন টপিকে, সেটা হচ্ছে এক্সাম কতক্ষণের হবে, কত নম্বরের হবে এবং কি কি সিলেবাসে রয়েছে। ফার্স্ট সিবিটি টেস্টে রয়েছে তোমাদের 100টা কোয়েশ্চেন থাকবে, 90 মিনিট টাইম। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40টা প্রশ্ন, ম্যাথ থেকে 30টা এবং জিআই থেকে থাকবে 30টা। নেগেটিভ মার্কিং থাকছে 1/3, অর্থাৎ 1/3। আর সিবিটি 1 এবং সিবিটি 2 এর একই সিলেবাস, একই প্যাটার্ন, শুধু নাম্বারটা একটু বেশি বেড়ে যাবে, কোয়েশ্চেনের নাম্বারটা বেড়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারও তোমাদের বেড়ে যাবে। এছাড়া সিলেবাসও সব একই। তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে যারা যেরকম পড়াশোনা করছো HS লেভেলেও একই সিলেবাসে পড়াশোনা করতে হবে, শুধু তোমাদের কোয়ালিটিটা একটু লো হয়ে যাবে। তো আমি সিলেবাসটা তোমাদের ওপর সামনে তুলে ধরছি, তোমরা অবশ্যই কিন্তু দেখে নাও। দেখো, ম্যাথ, জিআই এবং জিএর সিলেবাস তোমরা এখানে দেখতে পাবে। তো আমার টপিকে আমি চলে যাই, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। কারেন্ট ইভেন্টস আমি দিয়েই থাকছি, প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই নজরে রাখবে। এছাড়াও প্র্যাকটিস ক্লাস দিচ্ছি, যেগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে করো। এখানে যা যা রয়েছে প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে এবং প্রিভিয়াস ক্লাসও ধরে ধরে করানোর চেষ্টা করছি। তোমরা খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস ক্লাসগুলো করো। সোম, বুধ এবং শুক্রবারে সাধারণত সন্ধ্যাবেলা ক্লাসটা আপলোড করা হয়। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তার সাথে ম্যাথ এবং জিআই খুব মনোযোগ দিয়ে করতে থাকো, তোমাদের এক্সাম খুব ভালোই হবে।
এবার দেখো সিবিটি টেস্ট 2তে কি থাকবে। টাইমও একই 90 মিনিট, শুধু নাম্বারটা একটু বেড়ে যাবে। সেটা হচ্ছে তোমাদের 120টা কোয়েশ্চেন থাকবে, একই সিলেবাস। জিএ থেকে থাকবে 50 নম্বর, ম্যাথ থেকে থাকবে 35 এবং জিআই থেকে 35। তোমাদের একই রকম সমস্ত কিছু, শুধু নাম্বারটা একটু বেড়ে যাবে এবং সিলেবাসও এমনকি একই। তোমাদের পরবর্তীতে আমি এই সিলেবাসটাও দিয়ে দিচ্ছি, একবার চোখ বুলিয়ে নাও। দেখো ম্যাথ, জিআই এবং জিএর সিলেবাস তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নেবে। আর নেগেটিভ মার্কিংও একই 1/3। তোমরা সিলেবাসটা দেখে নাও, ভিডিওটা একটু পজ করে আমি পরবর্তীতে এগোই। দেখো ভিডিওর শুরুতে যেটা বলছিলাম এখন সেটাই, মানে প্রত্যেকটা পদের জন্য কি কি পরীক্ষা দিতে হবে সেটা একটা আলাদা সুন্দর ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। প্রত্যেকটা পরীক্ষার লেভেলই দেওয়া রয়েছে। কমার্শিয়াল কাম টিকিট লেভেল 3, অ্যাকাউন্টস কাম ক্লার্ক টিকিট লেভেল 2, জুনিয়র ক্লার্ক টিকিট লেভেল হচ্ছে গিয়ে 2 এবং ট্রেন্স ক্লার্কও 2। প্রত্যেকটা পদের জন্যই সিবিটি 1 এবং সিবিটি 2 তো দিতে হচ্ছেই, তার সঙ্গে টাইপিং টেস্ট কী কীতে দিতে হচ্ছে সেটা চলো দেখে নিই। মাঝের দ্বিতীয় এবং তৃতীয় পদ যেটা দেখছো, অ্যাকাউন্টস কাম ক্লার্ক টিকিট টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটো পদের জন্য তোমাদের টাইপিং স্কিল টেস্ট দিতে হচ্ছে। যদিও এটা একদম শেষ রিক্রুটমেন্ট, আগে তোমরা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ ক্লিয়ার করো, আস্তে আস্তে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে তোমাদের থার্ড স্টেজটা আশা করি খুব স্মুথলি ক্লিয়ার হয়ে যাবে। আগে তোমরা ফার্স্ট স্টেজ নিয়ে মাথা ব্যথা করো এবং খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস ক্লাস করার, ম্যাথের দিকে খুব মনোযোগ দিয়ে নজর রেখো। ব্যাস, আর বিশেষ কিছু বলার নেই। আর জানোই তোমরা, শেষে যেটুকু বলার সেটা বলে দিই, সেটা হচ্ছে তোমরা জানোই অনলাইনে ফর্ম ফিল আপ হবে। তো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, ছবি এবং সই সিগনেচার ক্লিয়ার রাখবে। আর ডকুমেন্টস ভেরিফিকেশানে বোধহয় আধার কার্ডটা লাগবে, সেটাও তোমরা সাথে রাখার চেষ্টা করবে। আর গ্র্যাজুয়েট লেভেলে যা যা ফর্ম ফিল আপ নিয়ে গেছিলে সব কিছুই রাখবে। এবং যারা যারা ফর্ম ফিল আপ করছো তারা ভিডিওটায় অবশ্যই লাইক করে দিও এবং যারা করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। এবং হেল্প আর খুঁটিনাটি কোনো তথ্য যদি তোমাদের জানার থাকে অবশ্যই। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে সেন্টার। তোমরা তোমাদের ইচ্ছে মতো সেন্টার চুজ করতে পারবে এবং তোমাদের কাছাকাছিই পড়বে সিট, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর বিশদে কোনো যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আরেকটা বিশেষ জিনিস যেটা বলার রয়েছে সেটা হচ্ছে কলকাতা থেকে এবার বেশ কিছু পদ রয়েছে, সেটা হচ্ছে 482টা পদ রয়েছে। গ্র্যাজুয়েট লেভেলেও বেশ ভালো পদ ছিল। তো তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ভাবছো কিচ্ছু হবে না চাকরির পরীক্ষায় পড়াশোনা করে, তারা এই পরীক্ষাটা একটু মন দিয়ে পড়ে দেখো, তোমাদেরও হয়ে যেতে পারে, বেড়ালের ভাগ্যেও শিখে চিটতে পারে। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং হ্যাঁ প্র্যাকটিস করো। আজকে সন্ধেবেলায় খুব একটা মক টেস্ট দিয়েছি, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোস্ট করেছি, ওগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করো। মক টেস্টগুলো যত ফাস্টলি ক্লিয়ার করতে পারবে এক্সাম হলে, তোমরা অ্যান্সারও তত ফাস্টলি ক্লিয়ার করে আসতে পারবে। তো মক টেস্টগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে আর ক্লাসগুলো একদমই মিস করবে না। মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা অবশ্যই খুবই ভালো হবে। আর এতক্ষণ অবধি ধৈর্য ধরে ক্লাসটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চলো আজকে আসি তাহলে।